হ্যালো বন্ধুরা গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত। বাবা, তোমরা ভাবছো আমি এত কাশছি কেন? কাশছি তার কারণ হচ্ছে এখন ভাত খাবো দুপুরে, শুকনো লঙ্কা ভেজেছে, শুকনো খোলায় ভেজেছে, তার জন্য কাশি পেয়ে গেছে। শুকনো খোলা কেন ভেজেছে, শুকনো লঙ্কা কেন ভেজেছে তোমাদের বলছি। তো সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি, এখন স্নান করে আসলাম, স্নান টান করে এসে ভিডিও শুরু করলাম। এখন বাজে 2:34। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দুপুরে রান্নাবান্না তো অনেক আগেই হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। স্নান টান করে ভাবলাম তাহলে ভিডিওটা শুরু করে দিই। ভিডিওটা তো শুরু করতে গিয়ে কেসেই অর্ধেকটা সময় পার হয়ে গেল। চলো দেখাই আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কি রয়েছে। তো এই যে মা ভাত বাড়ছে। কি করেছো গো এত কেসে লঙ্কা শুকনো খোলায় ভেজেছি না, এটা কি? ওল ভাতে। আজকে ওল ভাতে দিয়েছে, লঙ্কা ভাজা দিয়ে মাখবে, তেল দিয়ে ভাজা না, শুকনো খোলায় ভেজেছে। আর তার সঙ্গে আছে আলু ভাজা, পটল ভাজা আর মুসুরির ডাল। দেখো এই হচ্ছে আজকে আমাদের, আজকে রবিবার কিন্তু সানডের স্পেশাল মেনু নিরামিষ। তো এখন আমরা খেতে বসবো। বলছো তোমার হাতে ওল মাখাটা আগের দিন ভালো লেগেছিল, আজকে তুমি মাখো। তো মাখি। দেখো ওল ভাতেটা কত সুন্দর গলে গেছে, এটা একটু শক্ত। এটা একটু শক্ত কেন? এটা একটু কালো মতো। তেল দেওয়া না, একটু বন্ধুরা মেখে ফেলি, দাঁড়াও। একদিন কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম, শুকনো লঙ্কা দিয়ে মাখলে বেশি টেস্ট হয়। তো এই দেখো বন্ধুরা, কাছে নিয়ে আয়, তো দূরে যাচ্ছিস কেন? তো এই দেখো, এই হচ্ছে ওল ভাতে মাখা রেডি হয়ে গেছে। কার কার দেখে লোভ লাগছে কমেন্ট করো। ওল ভাতে এমন একটা জিনিস সবারই লোভ লাগে। তো এই দেখো, দূরে নিয়ে যা, এই হচ্ছে ওল ভাতে। হাত দেবে না বন্ধুর ওল ভাতে। তো বন্ধুরা, রাত্রিবেলা আবার ঠিক হলো, এখন রান্না বান্না হবে, তার জন্য মা আমাকে এখন কাটাকুটো করে দিচ্ছে। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে জানি না, কারণ রোজ তো আর একদম হাই লেভেলের উত্তেজনা নিয়ে ভিডিও হয় না, মাঝে মাঝে একটু নর্মাল হয়। আজকেও তেমন, তো ম্যানেজ করে নাও তোমরা একটু। পরের দিন নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, একদম উত্তেজনা নিয়ে, ঠিক আছে? আমি জানি আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে, আমার অসুবিধাটা বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, সারাদিন তোমাদের সঙ্গে কথা বলিনি, সারাদিন কোনো ভিডিও করিনি। এবার কালকে আমি কি ভিডিও ছাড়বো বলো তো? তাই ভাবলাম এখন সন্ধ্যেবেলা যা করছি তাই ছাড়ি, কিন্তু তবুও সন্ধ্যে থেকে কোনো কথা বলা হয়নি। এখন বাজে রাত 10টা, আর এখন আমি রান্না করছি। তো একটা ফোন এসেছিল, ফোনে কথা বলতে বলতেই আমি আর কি রান্নার জোগাড় করে ফেলেছি। এই যে আদা রসুন তো পেস্ট ছিল ফ্রিজে, এটা বার করে দিয়েছিলাম, ওই যে মা কোটাকুটি করে দিল, আমি ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। এবার তোমাদের সঙ্গে যে দেখাবো সেটা দেখানোই হয়নি, আমি ফোনে গল্প করতে করতে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো এখন কষাচ্ছি। এখন কি কষাচ্ছি? মাংস, খাসির মাংস। খাসির মাংস রান্না, আসলে খাসির মাংস রান্না করার কথা বললে না আমার কি বলো তো, মুখ দিয়ে একগাল হাসি বেরিয়ে যায়। তো যাই হোক, খাসির মাংস রান্না করছি। এই মাংসটা না ফ্রিজে ছিল, এখান থেকে 2 দিন মতো আগে আমাদের দিয়ে গেছিলো, বুঝলেন? তো আমরা সেদিন রান্না করিনি, তো কোনো কারণে কি রান্না বান্না ছিল না ছিল জানি না, ব্যস্ত ছিলাম, রান্না করা হয়নি। তো সেটা ফ্রিজে ছিল 500 মাংস, এবারে রান্না করব করে আর করা হচ্ছিল না। তো হ্যাঁ, কালকে আমার নিমন্ত্রণ ছিল, তার আগের দিনই মনে দিয়ে গেছিল বলো।
তো যাই হোক, হ্যাঁ মনেই ছিল না ওঠার কথা, জানো তো। মা বলছে আজকে দুপুরবেলা তো ডাল ভাজা টাজা হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম কি জানি, মনে পড়ছে না। হ্যাঁ দেখিয়েছিলাম। তো যাই হোক এইসব হয়েছিল। তো মা বললো এখন যে তাহলে রাত্রিরে ওটা রান্না করে ফেলা। ও তাই তো, ওটার কথা তোমার মনেই ছিল না। রবিবার হলে মাংস, হ্যাঁ রবিবার আজকে কেমন খালি খালি লাগছে বলো? খালি খালি লাগছে, তাই আমি বললাম যে 500 মাংস দিয়ে গেছিল, ফ্রিজের মধ্যে আছে, তুই রান্না করে ফেল। হ্যাঁ তো যাই হোক এখন রবিবার তাহলে অসমাপ্ত থাকবে না, 500 মাংস বরফ জমে গেছে না, আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। বার করে রেখে এবার আমি বরফ ছেড়ে গেছে, এবার তোমাদের যে দেখাবো, ওই ফোনে কথা বলছিলাম, গল্প করছিলাম, ওই জন্য দেখানো হয়নি। তো তোমাদের দেখাই, এখন কষাচ্ছে, একদম লাল লাল ঝাল ঝাল করে করব। এই দেখো অল্প মাংস কিন্তু একদম, ঠিক আছে। এখন কষাচ্ছি আমি এটা। আলু দিয়েছি, কাঁচা আলু দিয়েছি, কালারটা দেখেছো তো, একদম সেই কালার এসেছে। তো রাত্রি হঠাৎ করে রান্নাটা করছি, কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই করছি। এরা আজ খাবি তো? মাংস খাবি তো? রাজ এখন জলগুলো ভরছে, ওকে বললাম ভরতে, সকালে সব জলগুলো আমি ভরেছিলাম, আর এখন বললাম ওকে ভরতে। তো কষায় আমি এখন একটু জল দিয়েছি। তো চলো করি, রান্না করি। কি বলছিস রাজ? হ্যাঁ ফ্রিজে দাও। আর এই মা ছেলে কি করে? চিংকি নিমকি দুধু খাচ্ছে। আর আমার মা কি করছে? টেবিল গুছাচ্ছি, খাতা পত্র তুলে গুছিয়ে আসলাম। তুমি ওই জামা কাপড় রয়েছে একদম, রান্না করে উঠে ওইগুলো কাঁচা জামা কাপড়। হ্যাঁ সব কাঁচা জামা কাপড়। তুমি এখন কি করছো? সব এখানে উৎপাত হয়েছে সব, ওই জন্য গোছাচ্ছি। ঘর বাড়িগুলো একটু এলোমেলো হয়ে গেছে, ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করতে হবে, ঝুলটুল ঝাড়তে হবে। আগের দিন এখান থেকে ঝুল ঝাড়ু যাচ্ছিল, কেনা হয়নি। ঘর এলোমেলো থাকলে এমনি ভালো লাগে না। হ্যাঁ ঘরগুলো গোছালে দেখবি মনটা ভালো। আমি 20 বার ঝাড় দিই ঘর সারাদিনে। তো যাই হোক চলো রান্নাটা করে ফেলি, তারপর আমরা মাংস দিয়ে ভাত খাওয়া। চলো কষাই। তো বন্ধুরা ওদিকে তো রান্না হচ্ছে, তো অল্প একটু ভাত বসাও। ভাত কিন্তু আমাদের রয়েছে, হ্যাঁ অল্প রয়েছে একটু, তবে হয়ে যেত। আমার একটু ইচ্ছা হচ্ছে আজকে রাইস কুকারে ভাত করবো, আজকে প্রথম করব। জানি না কেমন হবে, পারিও না করতে। লেখা ছিল, লেখা দেখে আর ইউটিউব ভিডিও দেখে যতটা বুঝলাম সেই আন্দাজেই করছি। হ্যাঁ তো যাই হোক কিভাবে করতে হবে আমি ভালো করে শুনে নিয়েছি, জেনে নিয়েছি, ঠিক আছে। এবার ফার্স্ট টাইম করবো, জানি না কেমন হবে, ভয় লাগছে ভাতগুলো নষ্ট না যায়। অল্প একটু করবো, 250 চাল করছি। 250 চাল করবো নাকি তার বেশি করবো? হবে তো ভাতেতে, এইটা এত বড় এইটুকু চাল। হ্যাঁ হবে। তো চলো চালটা ভিজিয়ে রেখে এসেছি, 10 মিনিট পরে আমি বসাবো, এতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, এই যে ধুয়ে নিয়ে এসছি এটাগুলো। উঠে আসছে কেন এরকমই। আর এটা হচ্ছে এই যে ঢাকা দেওয়া হবে, দেখা যাবে ভিতরে ভাত হচ্ছে না। আমি জানি না অটোমেটিক কি করে অফ হবে অন হবে, আমি বুঝতে পারছি না। এটা তো এরম করলে, এই যে এরম করলে অন হয়ে যাবে, এরম উঁচু করলে অফ হয়ে যাবে, ঠিক আছে। এবার অটোমেটিক অন অফ কি করে হবে আমি বুঝতে পারছি না। যাই হোক দেখা যাক কি হয়, আমি তো আজকে খেয়াল রাখবো, সামনেই থাকবো। তো বন্ধুরা আমার রান্না এখানে হয়ে গেছে। আর এইখানে যে আমাদের মিক্সারের যে বোর্ডটা ছিল, সেই বোর্ডটা এখনো লাগানো হয়নি, দেখো এখানে খোলা রয়েছে। তো তার জন্য এখানে আমি রাইস কুকারটা বসাতে পারলাম না। রান্নাঘরের খালি অবস্থাটা দেখো, খালি দেখো রান্নাঘরের। সব গোছাতে হবে, আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর এই দিকে আমি এইখানটাই রাইস কুকারে ভাত বসিয়েছি, ঠিক আছে। এই দেখো জানি না কি হবে, ভয় লাগছে প্রচন্ড। ও এর ভেতর শব্দ হচ্ছে, চুপ কর একটু। আমি তাই বলি কোথায় শব্দ হচ্ছে, এর ভেতর শব্দ। হ্যাঁ তো শব্দ হচ্ছে বন্ধুরা, তোমরা শুনতে পাচ্ছ কি দেখো। আর এই হচ্ছে অন করে দিয়েছে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে দেখ উপরে ঘোলা হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো এগুলো এটা তো উঠিয়ে রাখতে হবে। মোমো মেকার লাগলো না, মোমো যেদিন করবো সেদিন লাগবে। তো অপেক্ষা করি এবার। এটা কি এমনি এমনি অটোমেটিক অফ হয়ে যাবে বুঝতে পারছি না। তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদের রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। হ্যাঁ তো খুলজা সিম এই দেখো, লাল লাল ঝাল ঝাল মাটন কারি, কষা না কারি,
ঠিক আছে, তো দেখতে কত সুন্দর লাগছে, হেভি লাগছে। তো যাই হোক, এটা আমি এখন ঢালবো আর রান্নাঘরটা গোছাইবো। খুব এক্সাইটেড লাগছে জানো তো, প্রেসার কুকারে মানে রাইস কুকারে ভাতটা হচ্ছে, খুব মানে হ্যাঁ গরম হয়ে গেছে। এটা গন্ধ বেরোচ্ছে, কারেন্টের গন্ধ বেরোচ্ছে। তো চলো দেখা যাক কি হয়। ভয় লাগছে বুঝলে, প্রথম দিন বলে কথা, কোনো জিনিস তো ভয় ভয় করছে খুব। তো এই দেখো বন্ধুরা, ভিতরে ভাত হচ্ছে, ওপর দিয়ে দেখা যাচ্ছে। তো আমার তো খুবই আনন্দ লাগছে। এখন দেখো 11:45 সময় বসেছি, এখন 11টাও বাজেনি, ঠিক আছে। আর আমি রান্না কমপ্লিট করে ফেলেছি, আর আমার মা এখানে গোছাচ্ছে। গ্যাসটা আমি মুছবো পরে, হ্যাঁ খাওয়া দাওয়ার পরে। এখন তো গরম, এখন মোছাবে না, দেখো সব ছিটা ছাটা লেগেছে, এখন পরিষ্কার করতে অনেক টাইম লাগবে। খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করবো, হ্যাঁ। আর এমনি সব গুছিয়ে ফেলেছে, মাংসটা ঢেলে ফেলেছে পাত্রে। ওকে ছাড়িস না, বাইরে শিয়াল, বাইরে শুধু পালাচ্ছে, আর শিয়াল এসে ধরে নিয়ে যাবে, তখন কি হবে? হ্যাঁ তখন কি হবে? সর মাথা সরা, তখন কি হবে উপায়? শিয়াল যদি ধরে নিয়ে যায় গালে করে, তখন তো তোমাকে আর আমরা খুঁজে পাবো না সোনা। কেন যাচ্ছ বাইরে পুচু পুচু? তো দেখা যাক কতক্ষণ লাগে, অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই দেখো ভাত হয়ে গেছে, বাবা কি গরম, তোমাদের দেখায়, বাবা ধোঁয়া ধোঁয়া। এই দেখো একদম ঝরঝরে ভাত হয়েছে। এটা তো সব সময়ের জন্য না, এটা বাই চান্স, বলো মা, এটা বাই চান্সের জন্য। এই তো একদম ঝরঝরে। না বেড়ে ফেলো ভাত, নামিয়ে ফেলো ভাতটা, নামিয়ে ফেলো, গরম। তো এই যে খেতে বসে পড়েছে মা রাজ। তো গরম গরম রাইস কুকারের ভাত আর খাসির মাংস দুটো জমে যাবে একসাথে, ঠিক আছে। আর একটা মন খারাপ হয়ে গেল, আমার ফোনটা জানো তো এক্ষুনি হাতের থেকে এত জোরে পড়লো, কাঁচ ভাঙেনি কিছু হয়নি, কিন্তু আঘাত তো পেলো, বলো জোরে একটা আঘাত পেলো ফোনে। কেন তুমি এখানে বসো তো? না না এখানে বসতে হবে, আমি ওখানে বসবো, হবে না। তো এই যে খেতে বসে বললাম, আমাদের সব খাওয়ার জায়গা সব সিস্টেম আলাদা, এক এক সময় এক এক রকম। দুপুরবেলা সেটিং একটা কম, আর রাত্রিবেলা সেটিং এক রকম, মানে চেয়ার দখল। তো চলো এই যে খেতে বসে বললাম। দুপুরবেলা হচ্ছে মেয়ে এখানে, রাজ রাজ্যই থাকে মাঝখানে, আর রাজের জায়গায় মা। আর আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দরজা দিয়ে বেরিয়ে এই চেয়ারে আমার বসতেই হবে, আর সন্ধ্যেবেলা মা, সন্ধ্যেবেলা চায়ের সময় আমি। চায়ের আড্ডা। তো চলো বন্ধুরা খেয়ে নিই আমরা। এই যে হচ্ছে চায়ের আড্ডা এখন আর হবে না, কেন চায়ের আড্ডা কখন হয়? তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করে আসলাম, এবার আমরা শুয়ে পড়বো। তো নামতে ইচ্ছা কি করেছিস তুই? ঘুম লেগে দেয়। তো বিট্টুকে আজকে সন্ধ্যা থেকে দেখতে পেলাম না, কৌশিককে দেখতে পেলাম না, কারণ হচ্ছে ওরা খেলা দেখতে গিয়েছে। আমাদের এখানে খেলা হচ্ছে, ফুটবল খেলা, ফুটবল তো ওই খেলা দেখতে গেছে বিট্টু কৌশিক ওরা সব, ওই জন্য ওদের আজকে সন্ধ্যা থেকে কোনো পাত্তা নেই। খেলা দেখতে গেছে, খেলা করতে না। ছোট কাকি এসেছিল, তো আমার একটা ব্লাউজ ছোট কাকিকে দিয়ে দিয়েছি। আমার ছোটবেলার ব্লাউজ, ছোটবেলা না, যখন আমি কিছুদিন আগে, কিছু 2-3 বছর আগেকার ব্লাউজ, তখন তো আমি খুবই রোগা ছিলাম, তখন আমার ব্লাউজ অনেক ছোট সাইজ লাগতো। তো তার জন্য সেই সব ব্লাউজ রয়েছে, একটা একদম নতুন একবারই মাত্র পরেছিলাম, তো ওটা কাকিকে দিয়ে দিয়েছি। এটা বেগুনি রঙের ব্লাউজ, তো তোমাদেরকে দেখানো নি, পরে দেখাবো কোন। আমি তো এই পিসিওডি প্রবলেমটা বোধহয় আমার 2 বছর মতো হচ্ছে, বলো 1-2 বছর মতো হয়েছে, তার মধ্যে এই রোগ মোটাটা হয়েছে। আমি তো আগে রোগাই ছিলাম বলো, যখন আমি স্কুলে পড়তাম। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার।